একবার মৃত্যুকে ডেকো না, বরং বারবার মৃত্যুকে ডাকো, কিন্তু যে জায়গায় চলে এসেছো ওই জায়গার মধ্যে আর মৃত্যু হবে না। আমার ভাইয়েরা, জাহান্নামে পড়ে যাবার পরে মানুষ সেখানে অবস্থা কি হবে আল্লাহ বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওই জাহান্নামে পড়ার পর মানুষ মরবেও না, বাঁচবেও না। সেখানে নতুন করে আবার হায়াত পাবেও না, নতুন কোন জীবনও পাবে না, আবার মরবেও না। কারণ আল্লাহ তাআলা মৃত্যুকে জবে করে দিবেন। বিচারের পরে আল্লাহ মৃত্যুকে জবে করে দিবেন। যার ঠিকানা যেটা হবে চিরকাল ধরে সেখানে বিদ্যমান থাকবে। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এবারে আসুন, কিয়ামত শেষ হয়ে গেল। এখন আমি আপনি কিয়ামত দেখবো কিনা? আমার আপনার কিয়ামত কখন? কোন ব্যক্তির যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, এটাই তার জন্য কিয়ামত। ঠিক কিনা বলেন? মৌতের যন্ত্রণা, সাকরাতুল মাউত, ওয়াজাআত সাকরাতুল মাউত। মৌতের যন্ত্রণা আসবেই। মৌতের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চান কিনা? সবাই চান না মনে হয়। কি ভাই, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হচ্ছেন? আল্লাহকে ভয় করেন, মনটাকে দিলটাকে নরম করে কথাগুলি শুনেন। আল্লাহ হয়তো কোরআনের আলোচনার উসিলায় আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারেন। পারেন কিনা? মৌতের যন্ত্রণা আসবে। আমার ভাইয়েরা, এই মৌতের যন্ত্রণা থেকে যদি মুক্তি পেতে চান, বিশ্বনবী বলেছেন, যেই ব্যক্তি মৌতের দুয়ারে চলে যায়, মৌতের যন্ত্রণা ছটপট করে, যদি ওর পাশে বসে সূরা ইয়াসিন পড়া হয়, তাহলে আল্লাহ পাক ওই লোকটার মৌতের অর্ধেক যন্ত্রণা কমাইয়া দেয়। নিজের ছেলেকে কোরআন শিখাবেন, নিজের মেয়েকে কোরআন শিখাবেন, আর আপনি যখন মৌতের যন্ত্রণা ছটপট করবেন, আপনার কন্যা, আপনার ছেলে আপনার মাথার পাশে বসে বসে সূরা ইয়াসিন পড়বে। যদি নিজের ছেলেকে, নিজের মেয়েকে কোরআন না শিখান, তাহলে মসজিদের মৌলবী সাহেব কোথায়? ওরে আনো, ওরে আইনা কোরআন শরীফ পড়াও। আমার প্রশ্ন হলো, কার জন্য আজীবন কষ্ট করেছেন, কার জন্য রুজি রোজগার করেছেন, যে ছেলে মেয়ে আজকে আপনার মৌতের সময় আপনার মাথার পাশে বসে কোরআন পড়তে পারে না? একটু বিবেক দিয়ে চিন্তা করেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, মানুষের মৌত শুরু হয়ে যায়, মৌতটা তার কিয়ামত। এই মৃত্যু থেকে পালায়ন করার সুযোগ এই দুনিয়ার মধ্যে কারো নাই। আমার আল্লাহ কোরআন দিয়ে বলে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি ব্যক্তি মরতে হবে, মরণশীল, মরবেই। কিয়ামতের অবস্থা আল্লাহ পাক বলেন, এই কিয়ামত হযরত ইসরাফিলের উপর দায়িত্ব দেওয়া হবে সিংহে ফুঁক দেওয়ার জন্য। ইসরাফিল আলাইহিস সালাম কিভাবে সিংহে ফুঁক দিবে, দুনিয়ার অবস্থাটা কি হবে? কোরআন শরীফের 24তম পারা সূরা জুমারের শেষ পৃষ্ঠায় আল্লাহ বলে দিলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসা'iকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ ইল্লা মান শাআল্লাহ। সিংহের মধ্যে যখন ফু দিবে, আকাশ আর জমিন কিতাবের পৃষ্ঠার মতন একটার উপর একটা ভেঙ্গে পড়তে থাকবে, সব শেষ হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ, শুধুমাত্র আমার আল্লাহ যাদেরকে দয়া করবেন তারা ব্যতীত। এই আয়াতের তাফসীরে এসেছে, আল্লাহ পাক সাময়িক সময়ের জন্য সেই সময় 8 জন ফেরেশতাকে রক্ষা করবেন। বলেন কয়জন? কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতাকে আল্লাহ পাক রক্ষা করবেন। এরা কারা? 4 জন হচ্ছে আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ ওয়া ইউসাব্বিহুনা বিহামদি। যারা আল্লাহর আরশ বহন করছে, আল্লাহর তাসবিহ পেশ করে, ওই আরশ বহনকারী 4 জন ফেরেশতা। আর 4 জন হলো ইসরাফিল, মিকাইল, আজরাইল আর জিব্রাইল। এই 4 জন ফেরেশতা, মোট 8 জন ফেরেশতা। সাময়িক সময়ের জন্য তারা মুক্তি পাবেন। এরপরে আল্লাহ পাক আজরাইলকে বলবেন, আজরাইল আর কে আছে? বলবে, আল্লাহ পাক 4 জন আছে, আরশের খুঁটি বহন করে, আর 4 জন আমরা আর তুমি। এবার আল্লাহ পাক বলবেন, যাও ওই আরশের খুঁটি বহনকারী 4 জন ফেরেশতার রূহটা কবজ করে নিয়ে আসো। ওদেরও কবজ হয়ে যাবে।
এবার আল্লাহ রাব্বুল আলামিন বলল, মালাকুল মাউত, এবার মিকাইলের পালা, মিকাইলকে শেষ করে দাও। হযরত মিকাইলের রূহ কবজ হয়ে যাবে। এরপরে বলবে আর কি আছে? বলবে ইসরাফিল, জিব্রাইল আর আমি। বলবে যাও, এবার ইসরাফিলের পালা। জোরে কন্না আল্লাহু আকবার। যে মিকাইলের, যে ইসরাফিলের ফুঁকের কারণে তামাম পৃথিবী শেষ হয়ে গেল, ও ইসরাফিলের রূহ আজকে কবজ হয়ে গেল। এবার আল্লাহ বলবেন, ও আজরাইল আর কে? কয় আল্লাহ, জিব্রাইল আর আমি আছি, আর তুমি আর কেউ নাই। আল্লাহ পাক বলবেন, এবার হলো জিব্রাইলের পালা। সুবহানাল্লাহ, কি ফেরেশতা জিব্রাইল! তার পরিচয় কোরআনে আল্লাহ দিচ্ছেন বিভিন্ন জায়গায়, প্রায় জায়গায় বলেছেন রূহ। জিব্রাইল আরেক নাম কি? ইয়াউমা ইয়াকুমুর রূহ। রূহ মানে জিব্রাইল। আবার সূরা নাজমের ৪র্থ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলে দিলেন ২৭তম পারায়, আল্লামাহু শাদীদুল কুওয়া। প্রচন্ড শক্তিশালী ফেরেশতা শিক্ষা দিয়েছেন তাকে। ইনি হলেন জিব্রাইল। আহারে সে জিব্রাইল বিশ্বনবী রহমতে আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জোরকন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তায়েফের ভূমিতে গেলেন। তায়েফের লোকদের কি কালিমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ৩ নেতাকে একসাথ করেছেন। ৩ জনকে তিনি একসাথ করে কালিমার দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন। ওই ৩ নেতা বলে, মুহাম্মদ, তোমার মতন এতিম মানুষ, অসহায় মানুষকে বুঝে আল্লাহ নবী বানাইলেন। আমার ভাইয়েরা, হযরত জিব্রাইল এত শক্তিশালী, তামাম তায়েফের জমিনকে উলটপালট করার অনুমতি চেয়েছেন। ওই কিয়ামতের সময় যখন সব শেষ হয়ে যাবে, এবার হযরতে মালাকুল মউত বলবেন, আল্লাহ, জিব্রাইল আর আমি, তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবেন, যাও, এবার এই জিব্রাইলের রূহটা কবজ করে নিয়ে আসো। জিব্রাইলের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন, আর কি আছে? হযরতে মালাকুল মউত বলবেন, আল্লাহ, তুমি আছো আর আমি আছি, আর কেউ নাই। আল্লাহ পাক বলবেন, এবার তোমার পালা। সুবহানাল্লাহ বলবেন না? যিনি সবার রূহ কবজ করেছেন তিনি তো রেহাই পাবেন না। বলবে তোমার পালা। বলবে, আল্লাহ, আমাকে মরতে হবে নাকি? কয়, হ্যাঁ। আমাকে মারবে কে? কয়, আমার হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ পাক বলবেন, মুত। আমর সিগা, ইয়া মালাকুল মউত, মরে যা। হযরতে আজরাইল চিৎকার দিবে, তার প্রাণবায়ু বের হয়ে যাবে। তামাম পৃথিবী নীরব, নিথর, নিস্তব্ধ হয়ে যাবে। কোনো সাউন্ড নাই, পাখির কিচির মিচির, উত্তাল তরঙ্গমালার ঢেউয়ের কোনো শব্দ নাই। সাগরে থাকবে না, সব মিসমার হয়ে গেছে, কিছুই নাই। আল্লাহ তাআলা ইজা কাবাজাত আরওয়াহ, আল্লাহ গোটা দুনিয়াকে তার হাতের মুঠার মধ্যে ধরবেন। মুসলিম শরীফের ১ম খণ্ডের ১০০তম পৃষ্ঠার ভিতরে এসেছে, আল্লাহ গোটা দুনিয়াকে হাতের মুঠায় ধরে তিনি প্রশ্ন করবেন যে, আইনাল মুলুক, হে পৃথিবী, তোর বুকে গড়ে উঠা ওই সকল ডিক্টেটর, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আইন প্রণয়নকারী আজকে ওই সকল নেতারা কোথায়? আল্লাহ জিজ্ঞাসা করবেন। এরপর প্রশ্ন করবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুক, হে পৃথিবী, তোর মধ্যে গড়ে ওঠা গগনচুম্বী বৃক্ষরাজিগুলি কোথায়? ইয়া দুনিয়া আইনা আনহারুকি, ও পৃথিবী, তোর বুক চিরে দেওয়া প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, বুড়িগঙ্গা কোথায়? কোনো জবাব নাই। এবার আল্লাহ পাক তিনি আবার প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? সালাসা মাররা, আল্লাহ একবার, দুইবার, তিনবার করে জিজ্ঞেস করবেন। আমার আল্লাহর এই প্রশ্নের জবাব দেওয়ার মতন সেই দিন কেউ থাকবে নাকি? কন যখন কেউ থাকবে? কেউ থাকবে না। 3বার আল্লাহ প্রশ্ন করবেন। এবার আল্লাহ পাক বলেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমার ভাইয়েরা, তামাম পৃথিবী শেষ হয়ে যাওয়ার পরে, সব শেষ, সুম্মা নুফিখা ফীহি উখরা, কত বছর চলে যাবে, কত হাজার বছর চলে যাবে। এরপর নতুন করে আল্লাহ পাক আবার হযরতে ইসরাফিলকে তৈরি করবেন। সুবহানাল্লাহ। এবার ইসরাফিলকে আল্লাহ পাক বলবেন, তুমি তোমার দ্বিতীয় কাজটা সারাও।
ইসরাফিল আবার সিংহায় ফু দিবেন। আবার এই ফুঁকের সাথে কি হবে? এক ফুঁকের সাথে তাম পৃথিবী মিসমার হয়েছে। আর দ্বিতীয়বার 1000 বছর পরে, লক্ষ কোটি বিলিয়ন বছর পরে, কত বছর আল্লাহ ভালো জানেন, ইসরাফিলকে তৈরি করার পরে যখন বলবে এবার আবার ফু দাও, তখন কি হবে? আল্লাহ পাক বলেন فَإِذَا نُفِخَ فِي الصُّورِ وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। এরপরে সিংহের মধ্যে ফু দেওয়ার পরে মানুষগুলি কবর থেকে উঠবে আর তারা তাদের প্রভুর দিকে দৌড়াতে থাকবে। আল্লাহ নবী আয়াতের ব্যাখ্যা বোঝাচ্ছেন